ইন্টিগ্রেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে টাইপ 1 বা ফার্স্ট কাজটা যেটা হচ্ছে পাওয়ার থাকলে বিনিশ করব। এটা না, sin স্কয়ার x sin কিউব x cos স্কয়ার x cos কিউব x sin 4x cos 4x ডট ডট, এদের ইন্টিগ্রেশন নাই। sin স্কয়ার cos স্কয়ার sin কিউব cos কিউব sin 4 cos 4 এদের ইন্টিগ্রেশন নেই। যদি থাকে তাহলে পাওয়ার ভিনিশ করতে হবে। যদি সাইন কিউবের ইন্টিগ্রেশন করতে বলা হয় করা যাবে না, আগে পাওয়ারটা ভিনিশ করতে হবে। যদি cos কিউবের ইন্টিগ্রেশন করতে হয় cos কিউবের ইন্টিগ্রেশন হবে না, আগে পাওয়ার ভিনিশ করতে হবে। cos স্কয়ার ইন্টিগ্রেশন করতে বললে cos স্কয়ার ইন্টিগ্রেশন করা যাবে না, আগে পাওয়ার ভিনিশ করতে হবে। এখন পাওয়ার ভিনিশের জন্য আমরা কি কি সূত্র জানি? 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x, পাওয়ার ভিনিশ হয়ে গেছে। এই সূত্রগুলা কিন্তু ইন্টিগ্রেশনের না, এগুলা কার সূত্র? এগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। তারপর হচ্ছে 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x স্কয়ার ভিনিশ, এই দুটো দিয়ে স্কয়ার ভিনিশ করব। 4 sin কিউব x 4 sin কিউব x 3 একবার সামনে 3 একবার x এর সাথে, 3 একবার সামনে 3 একবার পিছনে, এইভাবে আমরা পড়েছিলাম সূত্রের প্যাটার্নটা। 3 sin x মাইনাস sin 3x, এই 3টা একবার সামনে আসবে, 3টা একবার x এর সাথে গুণ হবে। 4 cos কিউব x 3 cos x প্লাস cos 3x, 3 cos x প্লাস cos 3x। এই দুইটা সূত্র আমরা পাওয়ার ভিনিশের জন্য ব্যবহার করি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রথম সিঁড়ি, ইন্টিগ্রেশন টাচ করার প্রথম রাস্তা হচ্ছে এটা। পিছনের ক্লাসটা তো নেই, ওটা দরকারও নেই, ওটাতে আমরা জাস্ট একটু প্রাথমিক আলোচনা করেছিলাম। তো তোমার ধরে নিতে হবে যে ইন্টিগ্রেশন 2 থেকে স্টার্ট, 10.2 থেকে স্টার্ট। তাহলে আমি এখন মুছতেছি। তাহলে আমরা কি জানলাম? sin স্কয়ার sin কিউব cos স্কয়ার cos কিউব এদের ইন্টিগ্রেশন ডাইরেক্ট হবে না। যদি ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় তাইলে আগে পাওয়ারটা ভিনিশ করতে হবে। 4 এর 1 10.2 4 এর 1 3 sin স্কয়ার x ইন্টিগ্রেশন 3 sin স্কয়ার x dx। যেহেতু sin স্কয়ার আছে ইন্টিগ্রেশন হবে না, সহজ কথা, সস্তা কথা। যেহেতু sin স্কয়ার আছে ইন্টিগ্রেশন হবে না, আমার কি করতে হবে? পাওয়ার ভিনিশ করতে হবে। sin স্কয়ারের ইন্টিগ্রেশন করতে হলে পাওয়ার ভিনিশ করতে হবে। তাহলে আমরা পাওয়ার ভিনিশ করার জন্য এখানে 2 লাগবে, 2 ছাড়া পাওয়ার ভিনিশও হবে না। একটা 2 লাগবে, 2 ছাড়া পাওয়ার ভিনিশ হবে না।
আমরা 3 কে বাড়ি নিয়ে আসলাম, একটা 2 দিলাম এখানে, 2 sin square x। জি ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাদের স্কোয়ার বিনিশ করার জন্য আমাকে শুনতে পাচ্ছ দিবা? জি স্যার, শুনতে পাচ্ছি। স্কোয়ার বিনিশ করার জন্য 2 লাগবে, একটা 2 আমি দিলাম। এই 2টা এখানে এক্সট্রা দেওয়ার কারণে একটা 2 দ্বারা ভাগ করে দিলাম, 2 sin square x dx। অর্থাৎ যখনই আমি sin এর স্কোয়ার দেখছি, cos এর স্কোয়ার দেখছি, আমি ইন্টিগ্রেশন করার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার পাওয়ার ফিনিশ করা। আগে পাওয়ার ফিনিশ, তারপর ইন্টিগ্রেশন। 2 sin square x 1 minus cos 2x dx 3/2। আমরা এর আগের ক্লাসে করেছিলাম 1 এর ইন্টিগ্রেশন কত x হয়, 7 ইন্টিগ্রেশন হচ্ছে 7x, 8 এর ইন্টিগ্রেশন হয় 8x। এটা আমরা এর আগের ক্লাসে করেছিলাম, এইটুকু করেছিলাম আমরা। 1 এর ইন্টিগ্রেশন 1 into x মানে 1x, শুধু x। 2 এর ইন্টিগ্রেশন 2x, 3 এর ইন্টিগ্রেশন 3x, 4 এর ইন্টিগ্রেশন 4x। তাহলে 1 কে যদি ইন্টিগ্রেশন করে দেই একটা x আসবে, মাইনাস cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, এখানে তো মাইনাস আসে না। cos x এর ইন্টিগ্রেশন শুধু sin x, মাইনাস sin x না। cos x এর ইন্টিগ্রেশন শুধু sin x। আর cos 2x এর ইন্টিগ্রেশন কি আসবে, এই যে 2টা, এই 2টা ভাগ আকারে আসবে। এটা আমরা cos 2x হচ্ছে sin 2x, sin 2x ভাগ 2, x এর সাথে সহগটা ভাগ আকারে আসবে প্লাস c অ্যানসার। এই সি নিয়ে হয়তো আমরা গত ক্লাসে কথা বলেছিলাম, সি কেন দিতে হয়। এইটা হয়তো এই দুই একটা কথা হয়তো মিসিং হয়েছে তোমাদের, যারা গত ক্লাসটা পাও নাই। তাহলে আমি যেহেতু সাইন স্কোয়ারকে করতে পারলাম, অবশ্যই তুমি কস স্কোয়ারকে করতে পারবা। 5 cos স্কোয়ার x, 5 cos স্কোয়ার 2x, 5 cos স্কোয়ার 8x, 5 cos স্কোয়ার যা খুশি তাই থাকুক। আমি cos স্কোয়ারকে করে দেওয়ার অর্থ হচ্ছে তুমি এখন সাইন স্কোয়ার করতে পারবা, বা সাইন স্কোয়ার করে দেওয়ার অর্থ হচ্ছে তুমি cos স্কোয়ার করতে পারবা। আমি 4 এর 1 তো হইলো, 4 এর 3 নাম্বারটা হচ্ছে cos স্কোয়ার 2x, cos স্কোয়ার 2x, ওইটা তোমার হোমওয়ার্ক। 4 এর 2 একটা কিউব দেওয়া আছে, 4 এর 2 ইন্টিগ্রেশন 4 sin কিউব x, sin কিউব x dx। আমরা কি জানি sin কিউব x এর ইন্টিগ্রেশন হবে না, sin কিউব x এর ইন্টিগ্রেশন হয় না। তাহলে কিউবকে ইন্টিগ্রেশন করতে হলে, কিউবকে যদি ইন্টিগ্রেশন করতে চাই পাওয়ার ভ্যানিশ করতে হবে। কিউবকে ইন্টিগ্রেশন করতে হলে আমাকে পাওয়ারটা ভ্যানিশ করতে হবে। আর পাওয়ার ভ্যানিশ করার জন্য এখানে একটা 4 লাগবে। যদি এখানে 4 আছে, না থাকলে আমরা কি করতাম, এখানে 4 লিখতাম, নিচে 1/4 লিখে দিতাম। কিউব ভ্যানিশ করার জন্য সামনে একটা 4 লাগে, এখানে 4টা অলরেডি আছে, না থাকলেও প্রবলেম ছিল না, আমরা সামনে একটা 1/4 লিখে দিতাম। এখানে 5 6 7 যাই থাকুক, আমার লাগবে 4 এখানে আছে। ইন্টিগ্রেশন 4 sin কিউব x, 4 sin কিউব x, 3 একবার সামনে 3 একবার পিছনে,
3 একবার সামনে 3 একবার পিছনে 3 sin x minus sin 3x dx 3 টা একবার সামনে এই 3 টা একবার সামনে এই 3 টা একবার x এর সাথে গুণ হবে তাহলে এটা সূত্র আমরা জানি cos কিউবের সূত্র সেম এখানে একটা প্লাস হয় cos কিউব cos এ যায় cos কিউব বলে কি হইতো 3 cos x plus cos 3x এবার sin x এর ইন্টিগ্রেশন কি sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে minus cos x sin x কি ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস আসবে এই কাজটা আমরা গত ক্লাসে করেছিলাম এই কাজটুকু আমরা গত ক্লাসে করেছিলাম যে sin x কি ইন্টিগ্রেশন করলে একটা minus cos x হবে ddx sin x সমান cos x cos x এর ইন্টিগ্রেশন আসবে sin x মাইনাস আসবে না cos x এর ইন্টিগ্রেশন আসবে sin x আর ddx cos x minus sin x কি ইন্টিগ্রেশন করলে আসবে cos x বা শুধু sin x কে যদি ইন্টিগ্রেশন করি minus cos x চলে আসবে তাহলে sin x ইন্টিগ্রেশন কত minus cos x minus 3 cos x x এর সহগটা ভাগ হবে এখানে x এর সহগ 1 আছে 1 দ্বারা ভাগ হবে যেটা আমরা এই মুহূর্তে লিখলাম না মাইনাস sin x ইন্টিগ্রেশন কত minus cos x তাহলে প্লাস cos 3x x এর সহগ কত 3 3 টা ভাগ হবে প্লাস c অর্থাৎ স্কয়ার কিউবের ব্যাপারটা আমার সামনে আসবে এবং এটা আমরা ইনশাআল্লাহ পারবো স্কয়ার কিউব আসবেই ওকে আসতেই হবে আমাদের সামনে ইন্টিগ্রেশনের একদম ফার্স্ট স্টেপ হচ্ছে স্কয়ার কিউব তাহলে এখানে 5 থাকুক 4 থাকুক 3 থাকুক 2 থাকুক যাই থাকুক আমার 4 লাগবে আমি 4 আনবো 4 ভাগ করে দিব তারপরে 4 sin কিউব x বা 4 cos কিউব x পাওয়ার ফিনিশ করব যেহেতু আমি sin কিউব x করেছি cos কিউব x করে দেওয়ার কোনো অর্থই নাই এটা তোমাদের বাড়ির কাজ এখন আমরা এটা করব হয় cos 4x করব অথবা sin 4x করব 4 এর 5 cos 4x ই করি 4 এর 5 অনেকবার আসছে বোর্ডে 4 এর 5 ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x পাওয়ার ভেনিশ করতে হবে পাওয়ার ভেনিশ ছাড়া ইন্টিগ্রেশন হবে না পাওয়ার ভেনিশ ছাড়া ইন্টিগ্রেশন হবে না পাওয়ার ভেনিশ ছাড়া চলবে না পাওয়ার ভেনিশ করতেই হবে আমরা সূত্র শিখেছি শুধু cos স্কয়ারের আমরা সূত্র শিখেছি cos স্কয়ারের cos কিউবের cos 4 এর জন্য শিখি নাই cos 4 এর জন্য আমরা শিখি নাই আমরা সূত্র শিখেছি cos স্কয়ারের অথবা cos কিউবের তুমি চাইলে এটাকে এখন এরকম করতে পারো cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx এর জন্য এটা 2 দাও এর জন্য এটা 2 দাও স্কয়ার স্কয়ার করে পাওয়ার ভেনিশ করে ফেলবো দেখো cos 4x ঠিক আছে কিনা ঠিক আছে তানিম জি স্যার এই জন্যই আমরা 4 এর সূত্র শিখি নাই স্কয়ার আর কিউবকে ভাঙার অর্থ হচ্ছে স্কয়ার এবং কিউবকে ভাঙার অর্থ হচ্ছে আমরা যে কোনো পাওয়ারকে ভাঙতে পারবো যদি 5 হইতো একটা স্কয়ার একটা কিউব করে ফেলতাম তোমার বই 4 এ আছে 5 দেওয়া নাই কিন্তু আমি 5 হলে ভাঙতে পারবো বাজারের প্রত্যেকটা বইয়ের মধ্যেই cos 4x দেওয়া আছে cos 5x দেওয়া নাই 5x হলে আমি ভাঙতে পারবো হ্যাঁ 5x আছে সরি 5x আছে তাহলে এটাকে আমরা কিভাবে করব এখন একটা 1/4 লিখতে হবে কিন্তু সামনে আমি 2 দুগুণে 4 বেশি লিখে ফেলছি তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x 1 প্লাস cos 2x dx এটা 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার হয়ে গেছে কিন্তু 1 প্লাস cos 2x এর হোল স্কয়ার হয়ে গেছে
1 প্লাস cos 2x এর হোল স্কয়ার করে ফেলি। হ্যাঁ, ইন্টিগ্রেশন a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx। আমি কি এটুকু বুঝতে পারছি? আমাকে এই পর্যন্ত তোমরা আমাকে একটু ইয়েস নোট জানাও। সাইফি, আশিক, জি স্যার, ক্লিয়ার। এই স্কয়ারটা ক্লিয়ার তো? এটা a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2 প্লাস b স্কয়ার হয়ে গেছে। এবার এই 1 এর ইন্টিগ্রেশন আমি জানি। তুই ভাবো না স্যার এই 1 এর তো জানতেন না, এটা তো 1 ছিল না, 1 এর সাথে গুণাকার ছিল, এই জন্য জানতাম না। এবার এটা ফ্রেশ 1 dx। তুমি যদি ভাবতা স্যার আপনি তো এটা করে ফেলতে পারতেন, না এটা তো 1 ছিল না, 1 এর সাথে এটা গুণাকারে ছিল, এই জন্য এই 1 কে আমি ইন্টিগ্রেশন করতে পারিনি। এবার এই 1 এর সাথে আর কেউ নাই, শুধু 1 আছে। শুধু 1 এর ইন্টিগ্রেশন কত? x। শুধু 1 এর ইন্টিগ্রেশন x। তাহলে 1 ভাগ 4, এই 1 এর ইন্টিগ্রেশন করে ফেললাম। এই 1 ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস 2 ধ্রুবক থাকলো cos 2x। cos x এর ইন্টিগ্রেশন কত? sin x। মাইনাস কিন্তু হবে না, cos এর ইন্টিগ্রেশনে মাইনাস হয় না, cos এর ddx এ মাইনাস হয়। তাহলে cos x ইন্টিগ্রেশন কি? sin x sin 2x ভাগ 2। এই সবটা কিন্তু ভাগ করছেন, ভাগ 2। এইটুকুর ইন্টিগ্রেশন আমি করে ফেলছি, এদেরকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলছি, এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এইটুকুর ইন্টিগ্রেশন হয়ে গেছে, এই জন্য এইটুকুকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেললাম। এই cos স্কয়ার 2x ইন্টিগ্রেশন তো হচ্ছে না, পাওয়ার আছে, পাওয়ার এখন আবার পাওয়ার বেনিশ করতে হবে। প্লাস এই 1 ভাগ 4 কিন্তু এটার সাথে গুণন আছে, এই যে 1 ভাগ 4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। এটার ইন্টিগ্রেশন হয়নি, এখানে একটা 2 দেই, এখানে একটা 2 দেই। স্কয়ার বেনিশ করার জন্য 2 লাগে, কিউব বেনিশ করার জন্য 4 লাগে। এই লাইনে দিয়ে দেই, এইখানে একটা 2 দিলাম, এইখানে একটা 2 দিলাম। এটা তুমি চাইলে গুণ করে দিতে পারো, বা থাকলে থাকবে, সমস্যা নাই। x ভাগ 4 প্লাস এই 2 কাটা sin 2x ভাগ 4 sin 2x ভাগ 4 প্লাস 1 ভাগ 8 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2 cos স্কয়ার 2 cos স্কয়ার 2 cos স্কয়ার 1 প্লাস cos ডাবল 1 প্লাস cos ডাবল কত হবে ওয়াকিল? 1 প্লাস cos দিবা? Sir, 1 plus cos 4x. ভেরি গুড, 1 প্লাস cos 4x dx। তাহলে x ভাগ 4 এটা পরীক্ষা আসে। হ্যাঁ, sin 2x ভাগ 4 sin 2x ভাগ 4 প্লাস 1 ভাগ 8 থাকুক। এই 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, 1 এর ইন্টিগ্রেশন x আর cos x sin x cos x sin x মাইনাস নাই, কিন্তু sin x এর ইন্টিগ্রেশনে মাইনাস আছে। cos x sin 4x ভাগ 4 sin 4x ভাগ 4 প্লাস c। এটা অ্যানসার। এটা কত? x ভাগ 8 x ভাগ 4। হয়তো তুমি x ভাগ 8 আর x ভাগ 4 এর যোগ করতে পারবা, এইটুকু তুমি হয়তো করে নিবা। 4টা 32 sin 4x ভাগ 32 না করলেও সমস্যা নাই। আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করাটা। আমরা এখন শিখবো শুধু ইন্টিগ্রেশনটা, এখন যোগবিয়োগ শিখবো না। স্যার চমৎকার করে একটা যোগবিয়োগ শিখছি, আমরা এই মুহূর্তে শিখবো শুধু ইন্টিগ্রেশনটা। পরিষ্কার? এটা এইটুকু পরিষ্কার? জি স্যার। ওকে, মুছে দিচ্ছি কিন্তু। তাহলে কারো কোনো অবজারভেশন কিন্তু আমাকে বলে ফেলবা, থামাই দিবা যে স্যার এই জায়গাটা একটু প্রবলেম মনে হচ্ছে। মুছে দিচ্ছি।
তারপর দেখো আমি স্কোয়ার কিউব গুলো তোমাদের জন্য রেখে দিলাম, এখন আমি এগুলো আর করবো না, ঠিক আছে। আমি 6 নম্বরটা একটু দেখাই দিই। 4/6 ইন্টিগ্রেশন cos square x cos square x into sin square x dx। কেউ কি বলতে পারো আমি কি করব? কারো মনে কি সায় দেয় যে স্যার আপনি এই কাজটা করবেন? কার মনে সায় দেয় যে আপনি স্যার এই কাজটা করবেন? আমি cos স্কয়ার কে বেরিশ করার জন্য 2 আনবো, sin স্কয়ার কে বেরিশ করার জন্য একটা 2 আনবো, একটা 4 দিলাম। 2 cos স্কয়ার x into 2 sin স্কয়ার x dx। 1/4 2 cos square 1 plus cos 2x 1 plus cos 2x 1 plus cos 2x 1 minus cos 2x dx। এবার তো হোল স্কয়ার হয়নি, এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। 1/4 ইন্টিগ্রেশন a স্কয়ার মাইনাস cos স্কয়ার 2x dx। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর ইন্টিগ্রেশন আমি জানি, 1 এর ইন্টিগ্রেশন আমি জানি কত x। 1/4 x মাইনাস 1/4, এইটার ইন্টিগ্রেশন এই মুহূর্তে হবে না, এইখানে একটা 2 গুণ করতে হবে, এইখানে একটা 2 গুণ করতে হবে, তারপর পাওয়ার বেরিশ দিবা। এই পার্টটা কি এখন আমি আবার করে দিব? না স্যার আমরা পারবো। এই পার্টটা আপনারা পারবেন তো সবাই? হ্যাঁ কি বলো অনেক? জি স্যার পারবো। কারণ এটা একটু আগে করা হয়েছে তাই না? এই যে 1/8 2 cos square 2x 1 plus cos 4x এ আমি আরেকটা অঙ্ক একটু এই পার্টে আরেকটা অঙ্ক করতে যাচ্ছি। এই স্কোয়ারের কোনো পার্ট আমি ওইখানে যেতে যাচ্ছি না, এজন্য এখানে আমি এটাকে হোমওয়ার্কের মতো রেখে দিলাম। ওকে নেক্সট দেখো 7 নম্বর অঙ্কটা। 7-এর আগে 10 করে নেই। 4/10 নিজেরাও কিছু বাসায় করবা, ঠিক আছে? খালি ক্লাসের উপর ডিপেন্ড থাকবে না, নিজেরা টুকটাক বাসায় একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ যে স্যার যতটুকু করি এটাই শুধু দেখো, বাসায় নিজে একটাও করো না, এরকম যেন না হয়। sin স্কয়ার x into cos 2x sin স্কয়ার x into cos 2x dx ইন্টিগ্রেশন sin স্কয়ার একটা স্কয়ার আছে, এটাকে বেনিশ করি, হাফ 2 sin স্কয়ার x into cos 2x dx। তোমাকে প্রথমে একটা মন্ত্র দেওয়া হয়েছে যে পাওয়ার থাকলে পাওয়ার ইন্টিগ্রেশন হবে না। তোমাকে একদম চট করে একটা মন্ত্র দিয়ে দিছি যে পাওয়ার থাকলে ইন্টিগ্রেশন হবে না। কি করবো? পাওয়ার বিনিশ করবো। হাফ 1 minus cos 2x into cos 2x dx। এবার তো a plus b হোল স্কয়ার হলো না, a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এবার কি করব? এবার বাংলা গুণ করব, বাংলা গুণন cos 2x minus cos square 2x। কি গুণ করলাম? বাংলা গুণন, এটা ইংলিশ গুণ হয়নি, এটা হোল স্কয়ার হয়নি, a স্কয়ার মাইনাস b স্কয়ারও হয়নি, যার কারণে আমি একদম বাংলা গুণ করে দিছি, বাংলা গুণন, যার নাম হচ্ছে বাংলা গুণন। সহজ কথা, হাফ cos 2x
পাওয়ার নেই, কিন্তু ইন্টিগ্রেশন হবে, cos 2x এর ইন্টিগ্রেশন হবে, sin 2x ভাগ 2, এই cos square 2x এর ইন্টিগ্রেশন এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে হবে না, মাইনাস এই হাফ তো আগেই ছিল, এই হাফটা আগেই ছিল, ইন্টিগ্রেশন cos square 2x, এইখানে একটা 2 দিব, এইখানে একটা 2 দিব, আমি কি এটার করব? মৌলিক কি বলো, এটা করব আমি? অদ্রিতা নাই, কতগুলো ছেলে পেলে নাই আজকে, কেউ কেউ অসুবিধার জন্য করে না, কেউ কেউ হয় কি যে আচ্ছা ভিডিওটা দেখবো না, এটার জন্য করে না, এটা খুবই একটা ব্যাড একটা ইফেক্ট পরে পরে। আসলে ভিডিওগুলো এভাবে পরে আর দেখা হয় না, তুমি সামনে আসবে না, তোমার সমস্যা তুমি বলতে পারবা, তুমি ভিডিও দেখে তো তোমার সমস্যা তুমি বলতে পারবা না। ওকে, এটা আমি আর টাচ করছি না, এটা যেহেতু তোমরা এই পার্টটাই বারবার আমরা করে আসতেছিলাম, এটা হয়ে গেছে। তোমরাও এক কাজ করো, লাইনটা কেটে আসো, আমরা একটা ইন্টিগ্রেশন একটা পার্ট শেষ করেছি, আর একটা পার্ট এখন শুরু করবো। লাইনটা কেটে আসো।